গেল সপ্তাহে নৈতিকতা বিষয় সংক্রান্ত এক কেলেঙ্কারির দায়ে থাইল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী পেতুংতার্ন সিনাওয়াত্রাকে পদচ্যুত করেন দেশটির সাংবিধানিক আদালত। আদালতের রায়ে সাবেক প্রধানমন্ত্রী পেতুংতার্ন সিনাওয়াত্রার পদচ্যুতির পর শুক্রবার তার স্থলাভিষিক্ত হন ৫৮ বছর বয়সী রাজনীতিক ও বিজনেস টাইকুন অনুতিন চার্নভিরাকুল। থাইল্যান্ডের পার্লামেন্ট হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের আসন সংখ্যা ৪৯২টি। জয়ের জন্য প্রয়োজন ছিল অন্তত ২৪৭ এমপির ভোট। ফলাফলে দেখা যায় অনুতিনের পক্ষে ভোট দিয়েছেন ৩১১ জন এমপি। থাইল্যান্ডে ২০২৩ সালের সাধারণ নির্বাচনের পর শক্তিশালী সিনাওয়াত্রা পরিবারের ফিউ থাই পার্টির দখলে ছিল সরকারের শীর্ষ পদ। সম্প্রতি এক ফোন কল ফাঁসের জেরে এ পরিবারের উত্তরসূরি পেতুংতার্নকে প্রধানমন্ত্রীর পদ থেকে বহিষ্কার করা হয়। শুক্রবার নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে দেশটির পার্লামেন্টে ভোটাভুটি হয়। এতে পার্লামেন্টের নিম্নকক্ষের অর্ধেকেরও বেশি ভোট পেয়ে ফিউ থাই দলের প্রার্থীকে হারিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন ভুম জাইথাই পার্টি নেতা অনুচিন চার্নভিরাকুল। প্রধানমন্ত্রী নির্বাচিত হলেও থাইল্যান্ডের রাজনীতিতে অনিশ্চয়তা কাটেনি। গেল কয়েক বছরে দেশটিতে আদালতের রায় এবং সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছে একের পর এক সরকার। প্রধানমন্ত্রী হওয়ার আগে উপপ্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে অনুতিন চার্নভিরাকুলের। তবে ২০২২ সালে দেশটিতে গাঁজা আইনসিদ্ধ করার প্রতিশ্রুতি পূরণ করে আলোচনায় আসেন তিনি। অনুতিনের কাছে প্রতিদ্বন্দ্বী ফিউ থাই দলের এই পরাজয় ক্ষমতাসীনদের জন্য এক বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। যে দলটির এক সময়ের অপ্রতিরোধ্য জনপ্রিয় নেতা ছিলেন প্রভাবশালী ধনকুবের থাকসিন সিনাওয়াত্রা। সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল একসময় পেতুংতার্ন সিনাওয়াত্রা জোটের সমর্থক ছিলেন, কিন্তু সম্প্রতি প্রতিবেশী দেশ কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংক্রান্ত বিরোধের সময় পেতুংতার্নের আচরণে আপত্তি প্রকাশ করে তার প্রতি সমর্থন ত্যাগ করেন। ইমতিয়াজ আহমেদ, RTV।